प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुरवक्षशिलाटङ्कनखालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। কোন এক সময় ব্রহ্মার আলস্য উপস্থিত হয়েছিল, আর সেই আলস্য থেকেই ভূত প্রেত পিশাচ আদি ভয়ানক তমগুণের প্রকাশ হয়েছে। ব্রহ্মা স্বীয় আলস্য দ্বারা ভূত প্রেত পিশাচ আদিগণকে সৃষ্টি করলেন। তাদের সকলেই নগ্ন এবং মুক্তকেশ দেখে ব্রহ্মা নিজের নেত্রদ্বয় নিমীলিত করলেন। কিছুক্ষণ পর ব্রহ্মা পুনরায় আলস্য নামক সেই শরীর বিসর্জন করলে ভূত ও পিশাচ আদি ওই শরীর গ্রহণ করল। হে বিদুর, যে শরীর দ্বারা ইন্দ্রিয় বিক্লেদ হয় তার নাম হলো নিদ্রা, আর যে শরীর ইন্দ্রিয় বিক্লের জন্য উচ্ছিষ্ট ব্যক্তিগণকে ভ্রান্ত করে তাকে বলা হয় উন্মাদ। ঊর্জসন্তম মন্যমানয়াত্ম্যানম ভগবানজঃ সধ্যং গণন পিতৃগণন পরক্ষেনাসৃজৎ প্রভুঃ তয়াত্মস্বর্গং তৎকায়ং পিতরঃ প্রতিপীদিরে সদ্ধেভ্যশ্চ পিতৃভ্যশ্চ কবয়ো যত বিতন্যতে। হে বিদুর, এর উদ্দেশ্যে
শ্রদ্ধাদির দ্বারা হব্য কব্য প্রদান করে থাকেন। সিদ্ধ্যান বিদ্যাধরাংশ্চৈব তিরোধানেন সূয়সৃজৎ তেভ্যো দদাত তমাত্ম্যান্যমন্তর্ধানাখ্যম অদ্ভুতম। ব্রহ্মা দৃশ্যত্ব সত্ত্বেও অন্তর্হিত হওয়ার শক্তির দ্বারা সিদ্ধ ও বিদ্যাধরগণের সৃষ্টি করে নিজ অত্যাশ্চর্য সেই অন্তর্ধান নামক দেহ তাদেরকেই প্রদান করলেন। সকিন্নরন কিং পুরুষন প্রত্যাত্মেনাসৃজৎ প্রভু মানয়ান্যাত্মনাত্মানিমাত্মা ভাসং। দর্শী নিজেই নিজেকে, বাহ বেশ সুন্দর লাগছে তো, এইরকম নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজেকে সুন্দর বলে মনে মনে কল্পনা করতে করতে আত্ম প্রতিবিম্ব দ্বারা নরাকৃতি কিন্নর এবং কিং পুরুষের সৃষ্টি হল। তারা বেশ সুন্দর, সবসময় ছিমছাম সৌখী। গৃহরূপং তত্যং যৎ পরমেষ্ঠিনা মিথুনি ভূয় গায়ন্তস্তমেব যশস্বীকর্মভিঃ। এই সকল কিন্নর এবং কিং পুরুষগণ ব্রহ্মার পরিত্যক্ত প্রতিবিম্ব শরীর গ্রহণ করেছে, সৃষ্টি হলো। ওই কিন্নর কিং পুরুষ কি করে? ওই ব্রহ্মার মহিমা কীর্তন করে। দেহেন বৈ ভোগবতা শয়ান বহু চিন্তয়া স্বর্গে অনুপচিতে ক্রোধাৎ উৎসসর্য তদ্বপুঃ। নিজের সৌন্দর্যের প্রতি একটা ভাব এলো, ওই ভাবময় একটা শরীর সৃষ্টি হলো। এখন ক্রোধ উপস্থিত হয়েছে, ক্রোধে হাত পা ছড়িয়ে দিয়েছে, সেখান থেকে শরীর সৃষ্টি হলো। পরবর্তীকালে ক্রোধ বশত ওই শরীর দূরে ত্যাগ করলেন। তার থেকে ওহি সর্পকুলের সৃষ্টি হল। তারা কেশের ন্যায় এক অঙ্গ বিশিষ্ট, আবার অত্যন্ত ক্রোধ রূপী। হস্ত পদাদি কুঞ্চন দ্বারা গমনশীলতা প্রযুক্ত, এই জন্য তাদের নাম সর্প। শ্রী ধাতু গমন, গমন হলো চলবে সবসময়, স্থির থাকবে না, এরা হলো সর্প। নাগ সৃষ্টি হলো, আর এরা ব্রহ্মার ভোগবিশিষ্ট শরীর থেকে উৎপন্ন হওয়ায় ভোগ, এরা সকলেই ক্রোধ যোগে উৎপন্ন হয়েছিল বলে অত্যন্ত ক্রূর স্বভাব বিশিষ্ট। স্বয়তিম্যানম মন্যমান কৃতকৃত্যমিবাত্মভুঃ তদা মনুঃসসর্জন্তি মনসা লোকভাবনং। সেই সময় ব্রহ্মা নিজেকে কৃতকার্য জেনে অবশেষে মন দ্বারা নিখিল লোক উৎপত্তির হেতু মনুগণকে সৃষ্টি করলেন। এবার মনুগণের সৃষ্টি হলো, তাদের থেকে সৃষ্টি প্রসারিত হবে। তেভ্যসূয়ত্যসৃজৎস্রিয়ং পুরং পুরুষমাত্মবান তান দৃष्ट्वा ये পুরা সৃষ্টিয়া রশশংসু প্রজাপতিম। তৎপর আত্মতত্ত্বজ্ঞ ব্রহ্মা মনুগণকে নিজের পুরুষাকার দেহ প্রদান করলেন। ঠিক নিজের মতো ব্রহ্মা যে পুরুষাকার দেহ, মনুগণকে সেই প্রকার পুরুষাকার দেহ দান করলেন।
যে সকল ব্যক্তি অগ্রে উৎপন্ন হয়েছিল, পূর্বে উৎপন্ন হয়েছে, প্রথমে উৎপন্ন হয়েছে, তারা ওই মনুদিগের অবলোকন করে প্রজাপতি ব্রহ্মাকে প্রশংসা করতে লাগলেন। এবার সৃষ্টি অন্যদিকে একটু মোড় নিল। অহো এতজ্জগৎ সৃষ্ট্যঃ সুকৃতং বতমে বততি কৃতং প্রতিষ্ঠিতা ক্রীড়া ক্রিয়া যস্মিন সাকমন্যমদামহে। হে জগৎ স্রষ্টা, আহা আমাদের সাতিশয় আনন্দের বিষয় সম্পাদন করেছেন। আপনি মনুগণকে সৃষ্টি করে অতি উত্তম কার্য করেছেন। এতে অগ্নিহোত্রাদি কার্যসমূহ প্রতিষ্ঠিত থাকবে। আমরা সকলে একত্র হয়ে হবির ভাগাদি ভক্ষণ করতে সমর্থ হব। তপসা বিদ্যয়া যুক্ত যোগেন সুসমাধিনা ঋষিক্রেশ সসর্যাভিমতা প্রজাঃ। ব্রহ্মা যখন মনুগণকে সৃষ্টি করলেন, পূর্বে যারা সৃষ্টি হয়েছিল তারাই মনুদের সৃষ্টি দেখে খুব তাদের ভালো লাগলো। হ্যাঁ, এবার একটা বেশ ভালো সৃষ্টি হয়েছে। তখন তারা ব্রহ্মার কাছে বেশ সুখকর একটা পরিস্থিতির কথা বলছেন। এবার ভালো হয়েছে, এই মনুগণের সৃষ্টি হয়েছে, খুব ভালো কার্য হয়েছে। অগ্নিহোত্রা আদি যে সমস্ত কার্য, হব্য কব্য ইত্যাদি ইত্যাদি হবি ভাগ আমরা এবারে সব পাব। তারপর ব্রহ্মা তপস্যা উপাসনা, হরিবোল হরিবোল হরিবোল। কখন এসছেন? 4:30 পর। বেশ 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 বেশ। তারপর ব্রহ্মা তপস্যা উপাসনা আসনাদি অষ্টাঙ্গ যোগ এবং বৈরাগ্য ঐশ্বর্য যুক্ত সমাধির দ্বারা ইন্দ্রিয়গণ বশীভূত করে বসুন। ঋষিরূপ অন্যবিধ অভিমত প্রজা অর্থাৎ ঋষিগণকে সৃষ্টি করলেন। যে ঋষির মধ্যে তপস্যা উপাসনা আসনাদি, যম নিয়ম আসনাদি এবং বৈরাগ্য যুক্ত ঐশ্বর্য অত্যন্ত তাদের মধ্যে বিশেষ যোগ্যতা তাদের মধ্যে রয়েছে, এই রকম নানা প্রকার যোগ্যতা সম্পন্ন প্রজা ঋষিগণকে সৃষ্টি করলেন। এই ঋষিগণের দ্বারা সব সুন্দরভাবে সৃষ্টি পরিচালনা হবে। ঋষিরাই তো সব বিস্তার কিভাবে চলতে হবে, বিস্তৃত যে প্রজাগণের শিক্ষা প্রদান, তাদেরকে ঠিকভাবে শুধু সৃষ্টি করলে তো হবে না, সৃষ্টির সামঞ্জস্য থাকতে হবে, সৃষ্টির উৎকর্ষ থাকতে হবে, সৃষ্টির উদ্দেশ্য সার্থক হতে হবে। শুধু কোন রকমে কিছু জন্ম দিয়ে দিলি সৃষ্টি হয়ে গেল এমন তো নয়। উদ্দেশ্যটা হলো যে সৃষ্টি কার্যের সার্থকতা নিয়ে আসা। শুধু সৃষ্টি করলাম, লক্ষ্য শূন্য সৃষ্টি। এখন যেমন সংসার বৃদ্ধি হয়, কেন সন্তানের জন্ম দেয়, পুত্র কন্যার কেন জন্ম দেয়, পিতামাতারা নিজেরাই জানে না। জন্ম দিতে হয়, জন্ম দিচ্ছে, জন্ম দিয়ে তাদেরকে লেখাপড়া শেখাবে, ব্যাস ওই লেখাপড়া শিখবে, তারা আবার চাকরি বাকরি করে তাদেরকে খাওয়াবে। এই উদ্দেশ্য, চরম যে একটা উদ্দেশ্য, একটা উন্নত লক্ষ্য রেখে, একটা উন্নত আদর্শ রেখে যে জন্ম দেওয়া, এটা হলো মানুষের কাজ। আর শুধুমাত্র শরীর পালন, শরীরকে সুখ দেওয়া, শরীরটাকে বৃদ্ধি করা, শরীরে আরেকটা শরীর থেকে আরেকটা শরীর সৃষ্টি করা, এটা তো পশু কাজ। ব্রহ্মা তো পশু সৃষ্টি করার জন্য জগৎ নির্মাণ করেননি। এমন কিছু সৃষ্টি হবে যে সৃষ্টির দ্বারা সৃষ্টি কার্যের শ্রেষ্ঠত্ব,
সৃষ্টি কার্যের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাধিত হবে, শ্রেষ্ঠ কিছু সৃষ্টি করতে হবে। এই জন্য এই কাজটা কে করবে? মনুগণ করবে, ঋষিগণ করবে। এদের দ্বারা এই সমস্ত কার্যের উত্তরোত্তর উৎকর্ষতা বৃদ্ধি হবে। তার দ্বারা তারা ধর্মকার্য করবে, ভগবত আরাধনা করবে, ভগবত আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হবে। ক্রমে 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 করে উন্নত হতে 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 তারা সেই ভগবানের ধামে পৌঁছাবে। এই হচ্ছে সৃষ্টি কার্যের মূল লক্ষ্য। এই জন্য ব্রহ্মা এই প্রকার তপস্যা, উপাসনা, আসনাদি, অষ্টাঙ্গ যোগ, বৈরাগ্য, ঐশ্বর্য, সমাধি দ্বারা ইন্দ্রিয়গণ বশীভূত করে ঋষিরূপ অন্যবিধ অভিমত প্রজা অর্থাৎ ঋষিগণকে সৃষ্টি করলেন। তেভ্যশ্চৈকৈকশ শস্য দেহস্যাং সমদাদজঃ ইয়ত্যৎ সমাধি যোগর্ধি তপবিদ্যা বিরক্তিমত। তিনি তাদেরকে এক এক করে নিজ দেহের এক এক অংশ, যাতে সমাধি, যোগ, সমৃদ্ধি অর্থাৎ অনিমা মহিমা আদি ঐশ্বর্য, তপস্যা, বিদ্যা, বৈরাগ্য আছে, এগুলো সব তাদের মধ্যে প্রদান করলেন। ব্রহ্মার নিজস্ব যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলি ঋষিদের মধ্যে প্রদান করলেন। একটা উন্নত সৃষ্টি হয়েছে, সেই উন্নত সৃষ্টিকে আরো উন্নততর করতে হবে, সেখান থেকে চরমে পৌঁছে দিতে হবে, যোগ্যতা দিতে হবে। তো যোগ্যতা না দিলে কি করে হবে? একটি সন্তানের জন্ম দেওয়া হলো, সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হলো না, সন্তান ভালো ভাব পেল না, ভালো পরিবেশ পেল না, ভালোভাবে বড় হয়ে ওঠার যে কৌশলগুলি সেগুলো জানলো না, তার সেই সন্তানকে নিয়ে পিতামাতার জ্বালা হবে নাকি আনন্দ হবে? পিতামাতার সেবা কি করে করতে হয়, শ্রেষ্ঠ ব্যক্তিদের সম্মান কি করে করতে হয়, এটা কি বুড়ো বয়সে শিখবে? তাকে তো ছেলেবেলা থেকে তাকে শেখাতে হবে যে না, পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়, নিজেকে কি করে সংযত রাখতে হয়, এগুলো শিক্ষা দিতে হবে। এই জন্য এই যে যোগ্যতাগুলি, সমস্ত যোগ্যতাগুলি তাদের মধ্যে সৃষ্টি করলেন। একটা উন্নত কোয়ালিটির একটা চারা গাছ আমি নিয়ে এলাম। উন্নত কোয়ালিটি সাধারণ, খুব ভালো একটা মিষ্টি, খুব ভালো অত্যন্ত সৌগন্ধযুক্ত একটা আম গাছ, যেটা আটি পুঁতে দিলাম হয়ে গেল, এরকমটা নয়। খুব ভালো করে অপূর্বভাবে সেসব বহু টাকা দাম নিয়েছে, দামি একটা আম গাছ নিয়ে এসে যেখানে সেখানে পুঁতে দিলে তো হবে না, যেখানে সেখানে পুঁতে দিলাম, আম গাছ থেকে একটা চারা হয়ে গেল। চারাটা হয়তো একটু বড় হলো, দুদিন পরে ছাগলে খেয়ে নিতে পারে, পোকা লাগতে পারে, জল না পেয়ে শুকিয়ে যেতে পারে, সার না পেয়ে তার গ্রোথ ঠিক না হতে পারে, পরিচর্যার ভুলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটা উন্নত কোয়ালিটির চারা গাছ লাগানোর পরেও তাকে পরিচর্যা করার জন্য যে যে যোগ্যতাগুলি থাকা দরকার সেগুলো দিতে হবে। তাকে একটা উন্নত পরিবেশ দিতে হবে, পরিচর্যা করতে হবে। ঠিক সেই প্রকার প্রজা সৃষ্টি করলে হবে না। প্রজা কিছু সৃষ্টি হলো, কিন্তু সৃষ্ট প্রজাকে উপযুক্ত বেড়া দেওয়া হলো না, তার মধ্যে যোগ্যতা সৃষ্টি হলো না, তার কাছে ভালো ফলের আশা কি করে করি? এই জন্য ব্রহ্মা ঋষিদের সৃষ্টি করলেন। তপস্যা, উপাসনা, আসনাদি, অষ্টাঙ্গ যোগ, বৈরাগ্য ইত্যাদি ইত্যাদির দ্বারা ঋষিরা যে সৃষ্টি হলেন, সেই ঋষিগণ তাদের মধ্যে নিজ শক্তি সঞ্চার করলেন। নিজের যে সমাধি, যোগ, সমৃদ্ধ, অনিমা মহিমাদি, ঐশ্বর্য, তপস্যা, বিদ্যা, তার মধ্যে যা কিছু বর্তমান আছে সমস্ত সেই যোগ্যতা তার মধ্যে সঞ্চার করলেন। অথ একবিংশ অধ্যায়ঃ
শ্রী বিদুরয়ুবাচ স্বয়ম্ভুবস্য চ মনোর্বংশ পরম সম্মতঃ কথ্যতাং ভগবান যত্র মৈথুনেনৈধিরি প্রজাঃ। এরপর শ্রী বিদুর জিজ্ঞাসা করলেন, হে ভগবান মৈত্রেয়, দেখুন আগের দিন আলোচনা করছিলাম না একাদশীর দিনে যে শুক্রাচার্যকে ভগবান বলা হয়েছে, ওখানে মৈত্র ঋষিকে ভগবান বলা হয়েছে। ভগবান মানেই সর্বৈশ্বর্য পরিপূর্ণ অখিল বিশ্বাত্মা, এইরকমটা নয়, তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, অদ্বয় জ্ঞান তত্ত্ব যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যার দুটি নেই। কিন্তু তার থেকে প্রকাশিত ঐশ্বর্যযুক্ত, বিশেষ ঐশ্বর্যযুক্ত যারা, তাদেরকে ভগবান বলা হয়। নারদ ভগবান, ব্যাস ভগবান, পৃথু মহারাজ ভগবান, সুখদেবকে ভগবান বলা হয়েছে, এখানে মৈত্র ঋষিকে ভগবান বলা হচ্ছে। এই রকম বিদুর সেই মৈত্র ঋষিকে বললেন, হে ভগবান মৈত্রেয়, স্বয়ম্ভুব মনুর বংশ সাধুগণ কর্তৃক অতিশয় সম্মানযুক্ত। যে স্বয়ম্ভুব মনু থেকে এই যে কল্পের এই মন্বন্তরের সূচনা, এই মন্বন্তর সূচনা স্বয়ম্ভব মনু থেকে মন্ত্র সূচনা হয়েছে। তা সেই স্বয়ম্ভব মনু সাধুগণ সেই মনু সম্মান করে থাকেন, প্রশংসা করেন, অতিশয় সম্মানযুক্ত। এই বংশে মিথুন ধর্ম দ্বারা যে প্রকার প্রজাবৃদ্ধি প্রাপ্ত হয়েছে সেটা দয়া করে আপনি আমাদের বলুন, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। ব্রহ্মা তো নানাভাবে সৃষ্টি করলেন, এরপর মনুগণকে সৃষ্টি করলেন। সেই মনুগণের অন্যতম হলেন স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনু তিনি যেভাবে মিথুনীভূত হয়ে, মিথুনীভূত বলে মিলিত হয়ে, পরস্পর মিথুনীভূত হয়ে যে প্রজা সৃষ্টি করেছেন, এতদিন একা সৃষ্টি হচ্ছিল, যে প্রজা সৃষ্টি করলেন তিনি, সেই বর্ণনাটি আপনি করুন, এগুলো আমি শুনতে চাই। প্রিয়ব্রতত্যানপাদৌ সুতৌ স্বয়ম্ভুবস্য বৈ যথা ধর্মং যুগুপতু সপ্তদ্বীপবতীং মহিম। স্বয়ম্ভুব মনু প্রিয়ব্রত এবং উত্তানপাদ দুটি পুত্র, তারা ধর্ম এবং সপ্তদ্বীপবতী এই পৃথিবীকে যে প্রকারে রক্ষা করেছিলেন সেই কথাগুলি আপনি বর্ণনা করুন। আমরা শুনেছি স্বয়ম্ভব মনু দুটি পুত্র, প্রিয়ব্রত উত্তানপাদ, তারা দুটি দিক রক্ষা করেছিলেন। একটি ধর্ম রক্ষা করেছিলেন, আর সপ্তদ্বীপবতী পৃথিবীকে রক্ষা করেছিলেন। প্রজা রক্ষা, পৃথিবী রক্ষা মানে পৃথিবীর এই ইটকাট পাথর ঘটিবাটি এগুলোকে রক্ষা করাকে রক্ষা বলে না। জড় রক্ষা করাটা রক্ষা নয়, মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করা, এটাই হলো রক্ষা। সেই যে সপ্তদ্বীপবতী পৃথিবীকে যেভাবে প্রজা পালনের উপযুক্ত করে রক্ষা করে তাকে পালন করেছিলেন এবং ধর্ম রক্ষা করেছিলেন, সেই কথাগুলি আমরা জানি। দয়া করে সেগুলি বর্ণনা করুন, আমি শুনতে চাই।
তস্য বৈ দুহিতা ব্রহ্মণ দেবহূতি বিশ্রুতা পত্নী প্রজাপতেরুক্তিয়া কর্দ্যমস্য তয়া নঘ। আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছি যে স্বয়ংভুব মনু দেবহূতি নামে প্রসিদ্ধা এক দুহিতা অর্থাৎ কন্যা ছিলেন। হে নিষ্পাপ মহাত্মন, তিনি প্রজাপতি কর্দমের পত্নী, এটা আপনি বলেছিলেন, এটা পূর্বে শ্রবণ করেছি, সংক্ষেপে বলেছিলেন। তস্যাং সবৈ মহায়োগী যুক্তায়াং যোগ লক্ষণৈঃ সসর্য কতিধা বীর্যং তন্মে শুশ্রূষবে বদ। সেই কর্দম ঋষি মহাযোগী এবং তার ওই যে বনিতা স্ত্রী যম নিয়মাদি যোগ লক্ষণ যুক্ত ছিলেন। কর্দম ঋষির স্ত্রী যে দেবহূতি দেবী, তিনিও অত্যন্ত যোগলক্ষণা, যম নিয়মাদি এগুলো তো মানতেই হবে। ধর্ম রক্ষা করতে গেলে যম নিয়ম মাস্ট মানতেই হবে। ধর্ম করব, হিংসা করবো, হয় কখনো? আমি যাই করি না কেন, আমি ভক্তিপথে অগ্রসর হই বা জ্ঞান পথে, যে পথে, কর্মের পথে, যে পথেই অগ্রসর হও না কেন, অহিংস হতেই হবে। মিথ্যাচারী হব, মিথ্যাচার করব, মিথ্যা কথা বলবো, মিথ্যা আচরণ করবো, এ হয় না কখনো। তাহলে সত্য অবলম্বন করতে হবে, অহিংসা সত্য। অস্তেয় চুরি করব বলে ধর্ম হবে? হবে না। ধর্ম একেবারে গোল্লায় যাবে। অস্তেয় অপরিগ্রহ, শুধু দাও 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 দাও, শুধু লোকের কাছে পাওয়ার আশা, এদিক ও দিক, শুধু দাও, আমাকে দাও, আমাকে দাও, টাকা পয়সা দাও, মান সম্মান দাও, এটা দাও, ওটা দাও, দাও দাও। এটা ত্যাগ করতে হবে। এটা ত্যাগ না করলে মনে দৃঢ়তা আসবে না, মন দুর্বল হবে। যত দাও দাও ভাব থাকবে, চাওয়ার প্রবৃত্তি থাকবে, মন দুর্বল, চিত্ত দুর্বলতা আসতে বাধ্য হবেই। না, আমার যা ভগবান প্রচুর দিয়েছেন, আমার তো কিছু দরকার নেই। একটু মাথা গোজার মতো একটু জায়গা ভগবান ব্যবস্থা করে দিয়েছেন, ব্যাস। একটু দুটো খাবার তো জুটে যাচ্ছে, একটু মাথা গোজার মতো একটু স্থান, দুটো খাওয়া, একটু বস্ত্র পেয়ে গেছি, ব্যাস, নিশ্চিন্ত। এর বেশি যখনই আমি শুধু চাইবো লোকে আমাকে দিক, আমি এই পাই ওই পাই, অপরিগ্রহ, মানে পরিগ্রহ না করা, এই পরিগ্রহ করা উচিত না। এ করলে যোগ্যতা নষ্ট হয়। মহাপ্রভু পার্ষদগণ, বৈষ্ণবগণ, প্রভুপাদের যারা নিজজন, গৌরকিশোর দাস বাবাজি আদি সকলেই সকলেই সকলে এখনো অদ্যপীয় তাই। যারা যদি বেশি চাও, ভোগ বাসনা, চাওয়া বাসনা, তাদের তেজ নষ্ট হয়। ব্রহ্মচর্য হলো দেহ মন বাক্যের শক্তিকে সংরক্ষণ করা। শরীরের শক্তি, শরীরের বীর্য, মনের বীর্য এবং বাক্যের বীর্য। বীর্য মানে শক্তি। হ্যাঁ, বক 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 বক, একদম বাকদম, এই কথা ও কথা সে কথা যত বলা হবে, বাক্যের ফোর্সটা, গুরু মহারাজের ভাষা, বাক্যের ফোর্সটা কমে যাবে। বাক্যের যে একটা দৃঢ়তা আছে, সেটাকে সংযত করতে গেলে তাকে বেশি বাজে কথা বলা যাবে না। এ হচ্ছে যম, এগুলো মানতে হবে। নিয়ম তদ্রুপ, নিয়ম তদ্রুপ। এইরকম যম নিয়মের দ্বারা আমাদের ধর্মজীবন সংরক্ষিত হয়, সুন্দরভাবে গড়ে ওঠে। এই যে মনুর স্ত্রী, তিনিও যম নিয়মাদি লক্ষণ যুক্তা ছিলেন। হে প্রভু, তিনি ওই ভার্যার কত সংখ্যক অপত্য উৎপাদন করেন, এটা শোনার জন্য আমার প্রবল ইচ্ছা জন্মেছে। আপনি দয়াপূর্বক সেটা বলুন। কর্দম ঋষি এবং তার বনিতা অর্থাৎ স্ত্রী দেবহূতি দেবীর এই কাহিনী আপনি শুনতে চাই। রুচির ভগবান ব্রহ্মণ দক্ষ বা ব্রহ্মণ সুতঃ যথা সসর্য ভূতানি লব্ধ্বা
ভাজ্যাঞ্চ মানবীম। হে ব্রাহ্মণ, মহর্ষি রুচি মনুকন্যা আকুতিকে, দেবহূতির কথা হলো, দেবহূতিকে বিবাহ দিলেন কর্দম ঋষির সঙ্গে, তার ঘটনাটা বলবেন, শুনবো। আর রুচি, মহর্ষি রুচি আকুতিকে আর দক্ষ, প্রজাপতি দক্ষ প্রসূতিকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। এই আকুতি এবং প্রসূতিকে রুচি এবং দক্ষ স্ত্রী রূপে প্রাপ্ত হয়ে যে প্রকারে প্রজা উৎপাদন করেছিলেন, এটাও আপনি বলুন, কীর্তন করুন, আমি এগুলো শুনতে চাই। শ্রীমৈত্রেয় উবাচ প্রজা সৃজেতি ভগবান কর্দম ব্রহ্মণোদিতঃ সরস্বত্যাং তপোস্তেপি সহস্রাণং সমাদশ। শ্রী মৈত্র ঋষি বললেন, বৎস বিদুর, ব্রহ্মা প্রজাপতি কর্দমকে বললেন, আপনি প্রজা সৃষ্টি করুন। এই কথা বলে ওই কর্দম ঋষি সরস্বতীর তীরে গমন করে 10,000 বছর তপস্যা করেছিলেন। এবার ভাবুন তাদের যোগ্যতা। সামান্য 1 মাস নিয়ম সেবা ব্রত হয়, তাতেই হায় 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 করে লোকে। কতদিন, তাও তো খেয়ে দিয়ে ভালো করে সবকিছু করে তাতেই অস্থির হয়। 4 মাস চাতুর্মাস ব্রত এখন আস্তে 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 সহজিয়ার দলে ঢুকে গেছে। ওগুলো সব গুটিয়ে গেছে। বহু জায়গায় এরকম হচ্ছে। এ কি ভয়ঙ্কর দুর্দিন এলো, চিন্তা করুন। চাতুর্মাসটাও আর করতে পারবে না। কিছু তো কঠিন কিছু নয় বাবা, অন্ন ডাল সবজি তেল সবই খাচ্ছ, শুধু কয়েকটা মাত্র নিয়ম করে এগুলোকে ত্যাগ করা। পুঁই শাক, কলমি শাক, সয়াবিন, ডাল, পটল, শিম, বেগুন আদি এই কিছু রেস্ট্রিকশন শুধু মেনে চলা, তাতেই অবস্থা খারাপ। বাবা অতদিন করা যায়, কি খাবো? এত কিছু খাবার আছে, কি কি খাওয়া যায় যদি লিস্ট করা যায়, এত বড় লিস্ট হবে। অনেক কিছু খাওয়া, কত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়, কত রকম ঘরে ভাবে খাওয়া যায় ওই বস্তুগুলো। পেঁপেকে কত রকম ভাবে খাওয়া যায়, কুমড়োকে কত রকম ভাবে খাওয়া যায়, চাল কুমড়োকে কত রকম ভাবে খাওয়া যায়, কত রকম ভাবে। এইটুকু করতে মানুষ হিমশিম খাচ্ছে। আর এদের যোগ্যতা নিয়ে আমরা কথা বলি, ঋষিরা এই করেছে, ঋষিরা এই দোষ, ঋষিরা ইত্যাদি। আরে তাদের যোগ্যতা বিচার করো। যোগ্য ব্যক্তির দোষ দেখতে নাই, তারা ওগুলোকে গ্রাহ্যই করে না। ঋষিদের যদি কোনো কিছু, ঋষিরা তো এইরকম ওইরকম এইরকম হয়, এখন যা হয় মানুষের, ঋষিদের দোষ দর্শন করে। সেই 10,000 বছর ব্রহ্মা বললেন, কর্দম তুমি তপস্যা করো। কর্দম ঋষি সরস্বতীর তীরে গমন করে সেখানে 10,000 বছর তপস্যা করেছিলেন। আর সেই কর্দম ঋষি যদি 10টা রসগোল্লা খায়, 100টা রসগোল্লা খায়, দোষের হয় এগুলো কখনো? কি খেলো, কি না করলো, কি দেখলো, কি এইসবে তাদের তেজস্বী নাগ ন দোষায়। তারা কি খেলো না খেলো এইগুলো কখনো। গোমেদ যজ্ঞ করা হতো, ঋষিরা গোমেদ যজ্ঞ করতেন কেন? তাতে তো গৌবধ হতো। আরে ঋষিদের গোবধ করা তোমাদের গোবধ করা এক হয়? যুক্তি দেখায়, ঋষিরা তো গোবধ করতেন। আরে মূর্খ, তারা যে গরুগুলো গাভীগুলো মরে যাবে,
হ্যাঁ, দুদিন পরে মরে যাবে, তাদেরকে বধ করে তার থেকে সংগ্রহ করে যজ্ঞ করে তাকে পুনরায় জীবিত করে একদম সুঠাম করে দিতেন, রোগমুক্ত করে দিতেন। তাদের বধটা হচ্ছে ওই অপারেশনের ন্যায়। মুমূর্ষু ব্যক্তিকে অপারেশন করে ডাক্তারের যেমন তাকে রোগমুক্ত করে সুস্থ করে তোলে, তা ঋষিদের গোবধ আর তোমাদের গোবধ এক হয় কখনো? এইসব কাণ্ড। ততো সমাধিযুক্তেন ক্রিয়াযোগেন কর্দমঃ সম্প্রবেদে হরিং ভক্ত্বা প্রপন্য বরদাসুষম। সেই তপস্যায় কর্দম ঋষি সমাধিযুক্ত হয়ে পূজা প্রকার দ্বারা শরণাগত জনের আশু বরদাতা ভক্তিযুক্ত হয়ে, ভক্তিযুক্ত না হলে বাবা কিছু হবে না, যতই তপস্যা করো, যতই চাই। তপস্বীন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলাহা সেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্মৈ সুভদ্র শ্রবসী নমো নমঃ। যতই তপস্যা করো, এগুলো করতে হবে ঠিক, কিন্তু সেগুলো ভক্তিযুক্ত হয়ে করতে হবে। ভক্তিকে বাদ দিয়ে তপস্যা করলে কি আছে? সংখ্যা একটা রাখলাম, 1 2 3 4 5 6 7 8 9, এটা 9টি সংখ্যা। 9টি সংখ্যাকে রেখে তার পাশে পাশে যতই সংখ্যা বসাবো সেগুলো বাড়বে। ঠিক আছে, শূন্য বসালে সে শূন্যগুলো অলঙ্কৃত হবে, আরো গুণীকৃত হবে, 10 100 1000 10,000 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি, এইভাবে বাড়বে। কিন্তু যদি সংখ্যা না থাকে, সংখ্যা যদি না থাকে, তাতে শূন্য যুক্ত করে কি লাভ? সংখ্যা হলো ভক্তি। 1 2 3 4 5 6 7 8 9 এগুলি থাকতে হবে। এগুলোকে বাদ দিয়ে যদি শূন্য বসাই তাহলে সব শূন্য হবে, তাতে কোন রকম সেমং ন বিন্দন্তি। ভক্তিকে বাদ দিয়ে, যার ভক্তি নাই, সে বিশ্ব জয় করলো, সারা বিশ্ব, সমগ্র বিশ্ব জুড়ে বহু প্রচার করলো, করলো, নিজের ভক্তি নাই, ভগবানের সঙ্গে তার লিঙ্কই হয়নি, ভগবানের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। এইরকম যে ব্যক্তি, সে যত পৃথিবী তোলপাড় করলেও তাতে না হবে আত্মমঙ্গল, না হবে অপরের মঙ্গল। নিজে বঞ্চিত হবে, অপরকে বঞ্চনা করবে। এই জন্য তপস্যা, অন্যান্য যোগ্যতাগুলি যদি ভক্তিযুক্ত হয়ে করে তবে ফল দেবে। ওই যে কি, নৈষ্কর্মমপি অচ্যুত ভাববর্জিতম, তাই তো, নৈষ্কর্মমপি অচ্যুত ভাববর্জিতম ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম, তাই তো, কুত পুনঃশস্যৎ অভদ্রম ঈশ্বরে চাপিত্তম ন চাপিত্তম যদপ্য কারণম। নৈষ্কর্মমপি অচ্যুত ভাববর্জিতম। সংসার ত্যাগ, সন্ন্যাস অনেক বড় কাজ, অনেক বড় কাজ। কোটি জন্মে থাকলে সৌভাগ্য, তবে সংসার থেকে বৈরাগ্য অবলম্বন করে সে সন্ন্যাস হতে পারে, খুব ভালো কথা। কিন্তু সন্ন্যাসী হয়ে যদি ভগবানের ভক্তি না হয়, নৈষ্কর্মম অপি অচ্যুত ভাববর্জিতম, অচ্যুত যে ভগবানের ভাব নেই, ভগবানের প্রতি ভক্তি নেই, ভগবানের সুখের কোনো চেষ্টা নেই, চেষ্টাটা নিজের সুখের জন্য, চেষ্টাটা নিজের দেহ মনকে কেন্দ্র করে, এটা যদি হয় কখনো মঙ্গল হবে না। ন শোভতে, এ কখনো শোভা প্রাপ্ত হবে না, কখনো মঙ্গল হবে না। এই জন্য বললেন যে ভক্তির দ্বারা, হরিভক্তির দ্বারা, হরিং ভক্তিয়া, সেই তপস্যায় কর্দম ঋষি সমাধি যুক্ত হয়ে প্রজা প্রকার দ্বারা, হরিভক্তির দ্বারা শরণাগত জনের যিনি আশু বট প্রদাতা, শরণাগতকে যিনি সঙ্গে সঙ্গে কৃপা করেন, ভগবান যে শ্রীহরি, সে শ্রীহরির আরাধনা করেন। কতদিন? 10,000 বৎসর। ভাবা যায়? এই জন্য তুলসীদাস বললেন না, কোটি জন্ম তপস্যা করে যদি হরিকে পাওয়া যায়, জানতে হবে তুমি সস্তায় পেয়ে গেলে। হরিকে পাওয়া এত সস্তা নয়, এত সহজ নয়, কিন্তু নিষ্কপট হলে তুমি অবশ্যই
তার মঙ্গল বিধান করেন, কৃপা করেন। প্রভুপাদ তার সূত্র বলে গেছেন অতি সহজে, কিছু না, ভগবানকে পাওয়া সহজ। কোটি কোটি জন্ম তপস্যা করতে হবে না, সহজে পাওয়া যাবে। নিজের বাহাদুরিটা ছেড়ে দাও, এই বাহাদুরিটা ছাড়া খুব কঠিন। আমি বুঝি বেশি, আমার যোগ্যতা বেশি, গুরুদেব তো সেকেলে ব্যাকডেটেড, আমি আপডেটেড ভার্সন, আমি নতুন কিছু জানি, আমার নতুন চিন্তা ভাবনা আছে, আমি অনেক কিছু বুঝি। এই যে ভাবনাগুলি, এই যতক্ষণ না পর্যন্ত আমি ছাড়তে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ওইভাবে উদয় হবে না, ভগবানের সঙ্গে আমার লিঙ্ক আসবে না, আসতে পারে না। কারণ লিঙ্কটা ভগবানই গুরুদেবই করিয়ে দেবেন, লিঙ্কটা আমি নিজে নিজে করতে পারবো না। যখনই গুরুদেবের প্রতি শরণাগতি আমার হবে, নিজের স্বতন্ত্রতা আমি ছাড়তে পারবো, তখন অন্তর্যামী তিনি তো গুরুরূপে বসে রয়েছেন ভিতরে, প্রসন্ন হয়ে গেলেন, বাহ এর মধ্যে আছে কোয়ালিটি আছে, সো কোয়ালিটি প্রচুর, এর মধ্যে কোয়ালিটি আছে, যোগ্যতা আছে। তখন ভগবান প্রসন্ন হয়ে গেলেন। ভগবান প্রসন্ন হয়ে গেলি ব্যাস, ভগবান প্রসন্ন হলে আর কি বাকি রইল। এই জন্য হরিতোষণম, ভগবানকে প্রসন্ন করাই আমার উদ্দেশ্য। আর ভগবানকে প্রসন্ন করা তো সহজ নয়, কঠিন নয়। শুধুমাত্র নিজের স্বতন্ত্রতা, বুদ্ধি, যোগ্যতা, আমি বেশি জানি, আমি বেশি লেখাপড়া শিখেছি, আমার বড় ডিগ্রি, আমি এই পারি, আমার এই যোগ্যতা আছে, আমার শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদিগুলো পরিত্যাগ যদি করতে পারি, ব্যাস হয়ে গেল। 10,000 বছর তপস্যা করতে হবে না। এই জীবনে যে কটা দিন বাঁচবো, শুধু ওইভাবে স্বতন্ত্রতা পরিত্যাগ করে গুরুবানুগত্যের দিকে ভজন করতে পারে, হয়ে গেল। তাবৎ প্রসন্ন ভগবান পুষ্করাক্ষ কৃতে যুগে দর্শয়ামাস তং স্যাস্য শাব্দং ব্রহ্ম্য দধদ্বপুঃ। সেই ভগবান, হে বিদুর, কর্দম ঋষির ওই তপস্যায় সেই ভগবান পুণ্ডরীকাক্ষ শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। শব্দৈক বেদ্য যে ব্রহ্মময় মূর্তি ধারণ করে ভগবান তাকে দর্শন দিয়েছিলেন কৃতে যুগে, সত্য যুগে। এটা কোন যুগের ঘটনা? সত্য যুগে। সত্য যুগে কপিল অবতার। তাবৎ প্রসন্ন ভগবান পুষ্করাক্ষ কৃতে যুগে। পুষ্করাক্ষ পুণ্ডরীকাক্ষ ভগবান, পদ্মপলাশলোচন ভগবান সত্য যুগে তাকে দর্শন দিয়েছিলেন। শতং বিরজমর্কাভম শীতৌ পদ্মোৎপলস্রজম স্নিগ্ধ নীলালোকব্রাত ভ্রক্তিয়াব্জং বিরজাম্বরম কিরীটিনং কুণ্ডলিনং শঙ্খচক্রগদাধরম শ্বেতৎপলক্রীড়নকম মনস্পর্শস্মিতীক্ষ্ণম বিন্যস্ত চরণাম্ভোজমংসদেশে গরুত্মতঃ দৃष्ट्वाखे अवस्थितं वक्षस्त्रियं कौस्तुभकन्धरं जातो हर्षयपतन्मूर्ध्ना शितो लब्धो मनोरथः गीर्भिश्चाभ्यगृह्णात् प्रीति स्वभावात्मा कृताञ्जलिः। সেই কর্দম ঋষি তপস্যাকালে ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করলেন। ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু দিবাকরের ন্যায়, সূর্যের ন্যায় জ্যোতির্ময় স্নিগ্ধ। এখানে জড় যে সূর্য, আমরা যে জড় চোখ দিয়ে সূর্যকে দেখি, একেবারে তাকানো যায় না সূর্যের দিকে, তাকানো যায়, কিন্তু ভগবান কোটি সূর্যের চেয়েও তেজ প্রভাযুক্ত হলেও তার স্নিগ্ধ কিরণ অপূর্ব, একবারে হৃদয়ে প্রবেশ করবে সেই তেজ। সেই যে সূর্যের ন্যায়, দিবাকরের ন্যায় আকাশের উপরে প্রকাশিত হচ্ছেন
তার গলদেশে শ্বেত পদ্মোৎপল মালিকা, বদন কমলে স্নিগ্ধ নীল বর্ণ অলকাবলী, কোটিতটে নির্মল পীতবসন শোভিত হচ্ছে। ভগবানকে দেখছেন উপরের দিকে তাকাতেই ভগবানকে দর্শন করলেন। মস্তকে কিরিট, কর্ণে কুণ্ডল, হাতেতে শঙ্খ চক্র গদা বিরাজিত, অপর একটি হস্তে শ্বেত উৎপল, সেটি যেন ভগবান ক্রীড়াচ্ছলে তাকে আন্দোলিত করছেন। অপূর্ব শোভিত হাসি, হাসিতে উদ্ভাসিত দৃষ্টি সকলেরই যে চিত্তকে আকর্ষণ করে। চিত্ত বিনোদিনী ভগবানের সে হাসি। নিজ বাহন গরুরের স্কন্ধে তার চরণ যুগল বিন্যস্ত করে রেখেছেন। অপূর্ব সেই দর্শন, আনন্দময়, স্নিগ্ধ, সুখময় সেই দর্শন। বক্ষস্থলে লক্ষ্মী দেবী, কণ্ঠদেশে কৌস্তব মণি শোভা পাচ্ছে। ভগবানের এই রূপ দর্শন করে আনন্দ ভরে কর্দম ঋষি পুলকিত হলেন। তার মনস্কাম সিদ্ধ হয়েছে জেনে তিনি মস্তক দ্বারা ভূমিতে একবার সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে ভগবানকে প্রণাম করলেন। স্বতঃসিদ্ধ প্রীতি ধর্মে অবস্থিত হয়ে কৃতাঞ্জলি ফুটে বাক্যের দ্বারা ভগবানের স্তব করতে লাগলেন। শ্রী ঋষিরুবাচ জুষ্টং বত্যাদ্যখিল সত্তরাশে সংসিদ্ধ্য মোক্ষ্যস্তব দর্শনান্যঃ যদ্দর্শনং জন্মভিরিঢ্য সদ্ভিরাশাসতে যোগিনরুরযোগঃ। শ্রী কর্দম ঋষি পরম আনন্দের সঙ্গে হর্ষান্বিত হয়ে বলতে লাগলেন, হে প্রভু, পরম দেবতা, উত্তরোত্তর শ্রেষ্ঠ বহুতর জন্মব্যাপী যোগ সিদ্ধ ঋষিগণ যে ভগবানের দর্শন প্রার্থনা করেন, সেই নিখিল সত্যগুণের নিধিস্বরূপ হে প্রভু, আপনাকে দর্শন করে আজ আমার নয়ন যুগল সার্থক, জীবন সার্থক, জীবন সফল। প্রভু, আপনাকে একবার দর্শন করেছি, জন্ম সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে। একবার যদি কৃষ্ণ দর্শন, সে জীবনে আর অন্য কোনো দিকে তাকাবে না, তাকাতে ইচ্ছে করবে না। সেই যে আপনাকে অনন্তকালের জন্মের সার্থকতা স্বরূপ আপনাকে দর্শন পেয়েছি। ये मयाते हतमेघस्यास्त्यत् पदारविन्द्यं भव सिन्धुपूतम् उपासते कामलवायतीशं राशिष कामं निरयेयोऽपि येषु। हे भगवान, আপনার চরণ কমল সংসার সমুদ্রের একমাত্র ভেলাস স্বরূপ। যারা ভগবানের চরণ আশ্রয় করেন, এই সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য তাকে আর ভাবতে হয় কি হবে, সারা জীবন কিভাবে আমি পার করব, মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে পর্দার ওপারে যা দেখতে পাচ্ছি না কি আছে, আমার কি গতি হবে, সেখানে গিয়ে কি পরিণতি আমার হবে, তার পরে পরে কি হবে কিছুই জানি না। সেখানে কি অনন্ত যন্ত্রণা, জীবনটা কোনো রকমে পার করে দিলাম, তারপর মৃত্যু হলো, মৃত্যুর পর কি ভয়ঙ্কর অন্ধকার, সেই অন্ধকারে কি কোনো পার নেই, যন্ত্রণার কি কোনো শেষ নাই। ভয়ানক যে নরকের বর্ণনা আছে সেখানে গিয়ে পড়তে হবে না তো, ভূত প্রেত পিশাচ আদি যন্ত্রণাময় এইরকম শরীর পেতে হবে না তো।
এই যে সংশয়, অনন্তকালের যে জন্মচক্র, ভবসিন্ধু, যদি এর থেকে পার হতে চাও নিশ্চিন্তে, যদি মনে করো যে কোনো যন্ত্রণা আমাকে স্পর্শ করবে না, এই রকম আমি প্রাপ্ত হতে চাই, একমাত্র আশ্রয় হলো ভগবানের পাদপদ্ম। অশোক, অভয়, অমৃতের আধার স্বরূপ সেই চরণ যুগল, যেখানে কোনো শোক নাই, কোনো ভয় নেই, মৃত্যু নেই, যন্ত্রণা নেই। শুধু সেই চরণ আশ্রয় করে ভজন করো, মা ভই, মা ভই, মা ভই, কোনো ভয় নাই, কোনো ভয়। সেই কথা বলছেন, হে ভগবান, হে প্রভু, আপনার চরণ যুগল সংসার, সংসার মানে সংস্মৃতি, এই যে যাওয়া আসা, যাওয়া আসা, একে বলা হয় সংসার। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্মাচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, আবার মাতৃগর্ভে আসছি, আবার দুঃখ কষ্ট ভোগ করছি। এই যে ভয়ঙ্কর একটা সংসার চক্র চলছে, অলাপ চক্রবৎ এই যে চলছে, এই সংসার সমুদ্রের একমাত্র ভেলা স্বরূপ। ভেলা মানে নৌকা, জাহাজ, বিশাল বাজরা। যাদের বুদ্ধি আপনার বহিরঙ্গ মায়া দ্বারা নষ্ট হয়েছে, তারাই যে সকল কাম নরকে নিমজ্জিত হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি যে মায়া, অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করলে চিৎ বস্তু লাভ হবে। আর বহিরঙ্গা শক্তি মায়াতে মোহিত হলে একই, দুটো পাশাপাশি দুটো রয়েছে, অন্তরঙ্গা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি আছে। দৃষ্টি যদি বহিরঙ্গা শক্তির দিকে যায়, ওর প্রতি যদি আকৃষ্ট হয়, মোহিত হয়, ব্যাস হয়ে গেল। কামরূপ যে নরক, কামরূপ নরকে ডুবতে হবে। কেন না? কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রমঃ, মৃত্যুভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কামনা বাসনাই তো দুঃখের কারণ। নরকের কারণ কি? মানুষ কেন নরকে যায়? কামনা বাসনা জর্জরিত হয়ে তারা এমন কিছু কার্য করে যার দ্বারা তাদেরকে নরকে যেতে বাধ্য করায়, ওই কামনাই তাকে নরকে পাঠায়। এই জন্য এই কামনা কিভাবে সৃষ্টি হয়েছে না? আপনার বহিরঙ্গ মায়ার দ্বারা এই কামনা সৃষ্টি হয়েছে। সে এমন মোহিত হয়ে আছে, দুর্বার গতিতে নরকের দিকে দৌড়াচ্ছে, যন্ত্রণা ভোগ করছে, কিন্তু সেই কামনা থেকে বেরোতে পারছে না। এখন উপায় কি? এইরকম তো হয়ে গেছে, দুর্বার কামনায় যুক্ত হয়ে গেছে, নরকের পথে যাত্রী হয়ে গেছে, টেনে তাকে বলপূর্বক নরকের দিকে এখন নিয়ে যাচ্ছে। উপায়টা কি? সেই সকল তুচ্ছ কামোপভোগের জন্য আপনার ওই চরণ, যদি তারা ভগবানের চরণ আশ্রয় করে, তারাই যদি, যারা মায়ার প্রতি আকৃষ্ট হয়েছে, মায়ার প্রতি আকৃষ্ট হয়ে নানাভাবে বিভ্রান্ত হচ্ছে, সেই সকল তুচ্ছ কামোপভোগের জন্য আপনার ওই চরণ ভজনে অগ্রসর হয়, কিন্তু হায়, আপনিও তাদেরকে ওই সকল তুচ্ছ কামনা, কাম প্রদান করে থাকেন, তাতে কামনা পরিতৃপ্ত হয় বটে, কিন্তু সর্বোচ্চ যে প্রাপ্তি ভক্তি, এটা প্রাপ্ত হয় না। অনেকে আছে যে কাম মানুষকে নরকে নিয়ে যায়, সেই কামনা বাসনার জন্য ভগবানের আরাধনা করে, ভগবানের কাছে আসে,
এসে মাথা ঠোকে, মেয়ের বিয়েটা হচ্ছে না, ছেলে চাকরি হচ্ছে না, সংসারে অভাব, একটু মান সম্মান দরকার, এই ভগবানের কাছে আসে। এতে কি হয় না, সর্বোচ্চ যে প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। হরিনাম করছে প্রতিদিন 16 মালা, 32 মালা, 64 মালা হরিনাম হচ্ছে, আর মালা করছে, আর কি চিন্তা করছে, কি চাইছে সে, কি চাইছে? বিষয় ভোগ, বিষয় ভোগ, বিষয় ভোগ। কৃষ্ণ প্রেম হচ্ছে না কেন? কৃষ্ণ প্রেমের প্রকাশ আমাদের মধ্যে দেখা যাচ্ছে না কেন? না, আমাদের গোড়াতে চাহিদাটা ঠিক নেই, আমরা তো চাইছি না। রূপ গোস্বামী পাদ বললেন, লোভ রূপ মূল্যে ওটা পাওয়া যাবে, কিন্তু সেই লোভটা তো উৎপন্ন হচ্ছে না। আমাদের মধ্যে কিসের লোভ হচ্ছে? জগতের, এই যে জগৎ, দৃশ্যমান যে জগৎ, এখানে আমরা এই যে বস্তুগুলি, এইগুলো পাওয়ার লোভ হচ্ছে। এই জন্য সর্বোচ্চ বস্তু প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ভক্তি, ওই যে ভক্তিযুক্ত না হলে বঞ্চিত হতেই না। সেই জন্য বললেন, হে ভগবান, আপনার চরণ কমল সংসার সমুদ্রে পার হবার একমাত্র ভেলার স্বরূপ। যাদের বুদ্ধি আপনার বহিরঙ্গ মায়া দ্বারা নষ্ট হয়েছে, তারাই একমাত্র আপনার চরণে এসে আপনার কাছ থেকে ওই ভোগ্য বস্তুগুলি প্রার্থনা করে। যারা ভগবানের কাছে এসে ভক্তি চায় না, ভগবানের কাছে এসে ভগবত সেবার জন্য চেষ্টা করে না, জানতে হবে তাদের বুদ্ধি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছে। এহেন আপনার চরণ যুগল, হে প্রভু, আপনি একমাত্র তাদের উদ্ধার করতে পারেন। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেই বা এ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। সেই ভগবানের চরণে যদি আমরা প্রপন্ন হই, এই সুবুদ্ধি, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, যদি কোনো কারণে আমাদের বুদ্ধি সুবুদ্ধি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। হ্যাঁ, যদি এইরকম ব্যক্তি হবে, এইরকম ভগবানের চরণে এসেও যদি আমাদের দুর্বুদ্ধিটা আমরা বুঝতে পারি যে আমাদের বুদ্ধি ঠিক হচ্ছে না, সুপথে চলছে না। হ্যাঁ, অনেক করেছি অবশ্য, কামনা বাসনার দ্বারা পরিব্যাপ্ত হয়ে এই সমস্ত নানা রকম কামনার কার্য করেছি বটে, কিন্তু হে প্রভু আমি চাই না, হে প্রভু আমি এটা চাই না, তোমার পাদপদ্ম ভজনায় একমাত্র যেন আমার উদ্দেশ্য হয়। এইরকম বুদ্ধি যদি হয় গাঢ় ভক্তি যোগে, তবে কৃষ্ণের। এটা হবে কি করে না, একমাত্র গুরুবানুগত্য। ওই যে বললাম, নিজের ট্রিটমেন্ট নিজে করতে গেলে এই বুদ্ধি কোনোদিন আসবে না। নিজের ট্রিটমেন্ট নিজে করা মানে নিজের মনের গোলামি করা। যে দুষ্ট মন তোমাকে এই পথে, এই অবস্থায় ফেলেছে, তুমি এখনো যদি তার গোলামি করো, সে তোমাকে ওই পথেই ফেলে রেখে দেবে, ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম ভাবে তোমাকে ওই দিকেই নিয়ে যাবে। এই জন্য নিজের বাহাদুরি ছেড়ে দিয়ে কোনো দিকে ভাবতে হবে না, ভালো হবে না মন্দ হবে ভাবতে হবে না, কি পেলাম না ভাবতে হবে না, কতটা পেতে পারি বা কতটা নষ্ট হতে পারে কিচ্ছু ভাবতে হবে না, ছেড়ে দাও না। একটা জন্ম, এই রিস্কটা নিতে হবে। অন্যান্য বহু জন্ম তো পার করেছি নিজের মতো চলতে গিয়ে, এই জন্মটা আমি গুরুদেবের চরণে ছেড়ে দিলাম, ব্যাস, আমি আর কিছু ভাববো না। ভগবান তার চুলের মুঠি ধরে নেবেন, ভগবান তাকে এদিক ওদিক যেতে দেবেন না, একদম ওভার 100% নিশ্চিত, সংশয় হোক, কোনো সংশয় নেই, শুধু এই জীবনটা ছেড়ে দিলাম, ব্যাস, আর কোনো কথা নেই। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো কীর্তন করুন। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার সেই জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগে আছে একবার
গঙ্গা ভঙ্গে মারূপা বংশে ভারে অপরূপা Hare
আমি সদায় আশা করি সিংহর ভরি চরণ কমলে স্থান
गोविंद गोपीनाथ राधा रमन राधा विनोद बिहारी